নমস্কার, এটা একটি ইন্ডাকশন ওভেনের সার্কিট বোর্ড। তো এটা হচ্ছে আমাদের ফ্রন্ট প্যানেলটা। তো এটা একজন টেকনিশিয়ান দাদা, উনি এটা দেখেছেন, এই যে প্যানেলের মধ্যে কোনোরকমভাবে লাইট আসছে না। তো এটা আমরা একটুখানি চেক করে দেখব যে আসলে এটা কি প্রবলেম দেখা দিচ্ছে, এই প্যানেলটা আমাদের কি কাজ করতে হবে, এটা অবশ্যই দেখতে হবে আমাদেরকে। তো সর্বপ্রথম এটাকে আমরা একটুখানি চেক করছি। হ্যাঁ, তো এটার মধ্যে বিপ সাউন্ড আসছে, কিন্তু কোনোরকমভাবে কোনোরকম লাইট আসছে না। তো এটা আমাদের সম্পূর্ণভাবেই কাজটা করতে হবে। তো আপনারা সকলেই সম্পূর্ণভাবে ভিডিওটি দেখুন। আমি জানি ভিডিওটা অনেক লেন্থ হয়ে যাচ্ছে, তবু আপনারা ভিডিওটা একটুখানি লক্ষ্য করুন। এই ধরনের প্রবলেম অনেকটাই হয়, তো আমরা এটা দেখলে অনেকেই আপনারা এই কাজটা পারবেন। তো এখানে দেখুন একটা ক্যাপাসিটর রয়েছে। দেখুন এখানে সমস্ত প্যানেল বোর্ডের মধ্যে একটা ক্যাপাসিটর অবশ্যই থাকে। এটা হচ্ছে 5 ভোল্টের একটা ক্যাপাসিটর এখানে। তো এখানে আমাদের এই যে 5 ভোল্টার আসছে কিনা একটুখানি আমরা চেক করব, কারণ যেহেতু লাইট আসছে না, অবশ্যই সর্বপ্রথম ভোল্টেজটা আমাদেরকে চেক করতে হবে। তো আমরা এখানে ভোল্টেজটা এখন চেক করব। এখানে 5 ভোল্ট থাকবে। হ্যাঁ, তো এখানে দেখুন 5 ভোল্টটা সম্পূর্ণভাবে ঠিক আছে, 5 ভোল্ট আছে প্যানেলের মধ্যে। তো এবার আমরা এই যে কাজটা করব, এই যে এখানে আইসিটা দেখুন উনি সোল্ডার করেছেন এটাকে। তো এই আইসিটা কোনোরকম কোনো পিনে টাচ হয়ে গেছে কিনা এটা আমাদেরকে দেখতে হবে। তো তার জন্য আমাদের এই যে আইসিটা যেটা রয়েছে, এই আইসিটাকে আমাদের সার্কিট বোর্ড থেকে তুলে নিতে হবে। তো আমরা এই আইসিটাকে সম্পূর্ণভাবে সার্কিট বোর্ড থেকে তুলে নেব। তো আপনারা ওই যে হট এয়ার গান বা অনেকে ব্লোয়ার বলে থাকেন, তো ওটার সাহায্যে আপনারা তুলতে পারেন। তো আমি এই আয়রনের সাহায্যে বেশিরভাগ আইসিটা তোলার চেষ্টা করি। তো বেশিরভাগ আইসি আমি এটা দিয়ে তুলি, কারণ এটা দিয়ে এই আয়রনের সাহায্যে তুললে কোনো রকমের কোনো প্রবলেম হয় না। তো যারা নতুন প্র্যাকটিস করছেন তারা অবশ্যই হট এয়ার গান বা যেটা ব্লোয়ার বলেন না কেন, ওটার সাহায্যে তুললেই সবথেকে বেস্ট হয়। কারণ এই কাজটা করতে গেলে এই আয়রনের সাহায্যে অবশ্যই ট্র্যাক লাইন কেটে যাওয়ার একটা ভয় থাকে। ওই জন্য হাত প্র্যাকটিস যদি খুব থাকে, মানে প্রচুর পরিমাণে যদি প্র্যাকটিস থাকে, তো এটা প্রবলেমটা হবে না। তো আমি আইসিটা এখন তোলার পর এই যে শোল্ডার যেগুলো লেগে আছে, তো এগুলো একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। এবার একটা তুলোর সাহায্যে আমরা এই আইসিটা যেভাবে বসানো ছিল, এটা আমরা নিচের সাইডটা আমরা একটুখানি পরিষ্কার করে দিচ্ছি। এই ট্র্যাকগুলো আমরা দেখার জন্য এটাকে অবশ্যই পরিষ্কার করব। তো দেখুন এটা আমরা পরিষ্কার করে নিয়েছি। এবার একটা ব্লেডের সাহায্যে এই ভেতরে আইসিটার ভেতরে যে ট্র্যাক লাইনগুলো আছে সেগুলো আমরা একটুখানি এটার সাহায্যে যেটাকে বলা হয় ঘষে দেওয়া হচ্ছে, কারণ এটা যে গ্রিন মার্কসিং যেটা আছে ওটা আমরা একটুখানি তুলে নিলাম, যাতে ট্র্যাক লাইনগুলো দেখার খুব ভালোভাবে দেখতে পাওয়া যায়। তো এখানে দেখুন এটা এই ট্র্যাকগুলো বোঝার জন্য সহজ উপায় হচ্ছে একটা টর্চ লাইটের সাহায্যে দেখুন এটা নিচে দিকে ব্যাক সাইড দিয়ে মারলে তো এটা ট্র্যাকগুলো কাটা আছে না কি আছে এটা দেখতে পাওয়া যায়। তো এখানে দেখুন ট্র্যাক লাইনগুলো কাটা রয়েছে, দেখুন দেখতে পাওয়া যাচ্ছে। তো একটুখানি অফ করে লাইন অফ করে এখানে ছবি তুলে রাখতে পারেন, তো আপনারা ট্র্যাক লাইনগুলো বুঝতে পারবেন। দেখুন ট্র্যাক লাইনগুলো অবশ্যই কেটে আছে। তো এই ট্র্যাক লাইনগুলো আমি সম্পূর্ণভাবে একটা একটা করে জাম্পার করে নেবো, যেগুলো আমি দেখতে পাবো। তখন এটা আমার জাম্পার করা কমপ্লিট হয়ে গেছে। তো এই জাম্পারটা আমি আপনাদেরকে দেখালাম না, কারণ এটা অনেকটা লেন্থ এবং সরু মাইক্রো সাহায্যে এটা করতে হয় আয়রনের সাহায্যে। তো ওটা আপনারা ট্র্যাকগুলোকে লক্ষ্য রাখবেন, ভেতরে দিয়ে আইসিটার ভেতর দিয়ে যে ট্র্যাকগুলো থাকে ওই ট্র্যাকগুলো আপনাদেরকে লক্ষ্য করতে হবে যে কোন ট্র্যাক লাইনগুলো কেটে গিয়েছে। অবশ্যই আমি বললাম নিচের দিক থেকে একটা আলো বা লাইট যদি দেওয়া হয়, তো অবশ্যই ট্র্যাক লাইনগুলো খুব স্পষ্টভাবে বোঝা যায়। তো ট্র্যাকগুলো সর্বপ্রথম আপনাদেরকে রেডি করতে হবে। তো ট্র্যাকগুলো যদি আপনাদের রেডি থাকে, তো তারপরে স্টেপ বাই স্টেপ এভাবে কাজটা করতে হবে। তখন আমি এই যে পুরাতন যে আইসিটা তুলে রেখেছিলাম, ওই আইসিটার পিনগুলোকে আমি একটুখানি শোল্ডারগুলোকে রিমুভ করে নিচ্ছি এবং এটাকে পরিষ্কার করে নিচ্ছি আইসিটাকে, যাতে এটাকে আবার নেক্সট বার এটাকে কাজ হয় বা বসানো সহজেই যেন যায়। তো তার জন্য আমরা এটাকে পরিষ্কার করে নিচ্ছি। এই আইসিটা অনেকটাই মজবুত, এটা অনেক সময় এটা জলে সার্কিট বোর্ডে অনেক সময় জল ঢুকে যায়, তা সত্ত্বেও এটা এই আইসিটা কিন্তু কাজ করতে পারে।
তো এই প্রবলেমটা কিন্তু বেশিরভাগ এই কন্ট্রোল প্যানেলের মধ্যে যদি জল ঢুকে যায় তো এই প্রবলেমটা দেখা দেয়। ওই যে কন্ট্রোল প্যানেলের উপরে যে সুইচে যে স্টিকারটা লাগানো থাকে ওই স্টিকারটা অনেক সময় ছিদ্র হয়ে যায়, যে কারণের জন্য ওইদিকে জলটা এই সার্কিট প্যানেলের মধ্যে ঢুকে যায়। তো যে কারণের জন্য এই প্রবলেমটা বেশি দেখা দেয়। তো আমি এখন ট্র্যাকগুলো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে ভেতরের দিকটা। এবারে আমাদের কাজ হচ্ছে বাইরে যে ট্র্যাক লাইনগুলো আছে সেগুলো সব একটা একটা করে চেক করতে হবে। সব ট্র্যাকগুলো চেক করলে খুব সুবিধা হয়। যে ট্র্যাকগুলো বুঝতে পারবেন যে হ্যাঁ ট্র্যাকগুলো ঠিক থাকতে পারে তো সেগুলো আমরা চেক নাও করতে পারেন, কিন্তু সব ট্র্যাকগুলো চেক করলে খুব সুবিধা হয়। সর্বপ্রথম আমি ভোল্টেজে যে ট্র্যাকগুলো রয়েছে সেগুলোকে সর্বপ্রথম টেস্ট করব। তো সব ট্র্যাকগুলো অবশ্যই চেক করবেন। আর যদি ভাবেন যে না ট্র্যাক ঠিক থাকতে পারে, ভাবলে হবে না, অবশ্যই আপনাদেরকে কাজটা দেখতে হবে যে সমস্ত ট্র্যাকগুলো ঠিকঠাক আছে কি না। মনে ভাবলে হবে না যে ট্র্যাক আমাদের ঠিক আছে। এবারে যে কাজটা করতে হবে, এই যে মাইক্রো কন্ট্রোলার আইসি থেকে যে এই যে 3টে পিন মাইক্রো কন্ট্রোলার আইসি থেকে আসে এবং 2টো পিন হচ্ছে ভোল্টেজ আসে। তো এই 5টা টোটাল পিনকে এই আইসির সঙ্গে সংযুক্ত আছে কিনা অবশ্যই ট্র্যাকগুলো চেক করতে হবে। এই আইসিটার সম্বন্ধে আমি একটা ভিডিও আলাদা করে আপনাদেরকে দিয়ে দেবো, সেখানে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। তো এটা কাজের সূত্র অনুযায়ী আমি এটা কিভাবে কাজটা করছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আমার যেটা যেটা সন্দেহ লাগছে সেই ট্র্যাকগুলো আমি সব চেক করছি। আপনারা চাইলে সমস্ত ট্র্যাকগুলো চেক করতে পারেন। তো আমার এখানে এই যে ট্র্যাকটা একটুখানি সন্দেহ লাগছে, তো এটাকে আমি একটুখানি ঘষে নিলাম। এবার এটাকে আবার একবার চেক করে নেব। তো ট্র্যাকগুলো হ্যাঁ ট্র্যাক ঠিক আছে। তো আমার এখানে আপাতত আমি যেটুকু দেখতে পেলাম আমার 2টো ট্র্যাক অবশ্যই কাটা রয়েছে। তো 2টো ট্র্যাককে আমরা জাম্পার করে নিয়েছি। এবার এটাকে আমরা এই আইসিটাকে ঠিক একটু ভালোভাবে একটু পিনের সোজাসুজিভাবে বসাবার চেষ্টা করবেন। একটুকু যদি বাঁকাটারা হয় একটার সঙ্গে একটা শোল্ডার হয়ে যেতে পারে। তো একটু নিখুঁতভাবে এটাকে জাস্ট মেজারমেন্টভাবে বসাবেন। এটা বসানোটা হচ্ছে আসল ক্যাপাসিটি। এখানে বসানো হয়ে গেলে একটার সঙ্গে একটা কোনোরকমভাবেই শোল্ডার হবে না। আর যদি এটা একটু টেরা বা একটু বেঁকে যায় যদি, তো এটা কিন্তু অবশ্যই একটার সঙ্গে একটা পিন শোল্ডার হয়ে যাবে। তাই এটা সম্পূর্ণভাবে ভালোভাবে মেজারমেন্ট করে বসাবেন, তাতে একটার সঙ্গে একটা ট্র্যাক কোনোরকমভাবেই সংযুক্ত হবে না। যত নিখুঁতভাবে বসাবেন ততই ক্লিয়ার। তো আমাকে একটা পর একটা এটাকে শোল্ডার করতে হবে, কারণ এটা একটু বসাতে একটু বললাম যে একটু সময় লাগে। তো আমি জাস্ট এটা বসিয়ে একটুখানি হাত দিয়ে এটা চেপে ধরে আছি যাতে আইসিটা না সরে যায়। তো আমি এরপরে একটা পরে একটা এগুলোকে শোল্ডার করে নেবো। ঠিক এরকমভাবে শোল্ডার করতে পারেন। যেগুলো সরু আয়রনে বিট হয় সেটা দিয়ে শোল্ডার করলে খুব সুবিধা হয়, কারণ ওটার সঙ্গে করলে কী হয় একটার সঙ্গে একটা টাচ হওয়ার কোনো রকম সম্ভাবনা থাকে না। তো এটা পুরোপুরি নিজের ওপরে প্র্যাকটিসের উপরে ব্যাপার। তো এটা দেখুন আমাদের সম্পূর্ণভাবে শোল্ডার হয়ে গেছে। এবার এটাকে আমরা একটুখানি থিনারের সাহায্যে পরিষ্কার করে নেবো। তার আগে এই যে ট্র্যাক যেগুলো আপনাদের সন্দেহ লাগবে অবশ্যই ট্র্যাকগুলো একটুখানি দেখে নেবেন। এছাড়াও আমাদের দেখার একটা সুযোগ থাকবে, সেটা হলো যে এটা শোল্ডার হয়ে যাওয়ার পর আমরা এটাখানে একটুখানি চেক করব। তো আইসিটা মোটামুটিভাবে আমাদের ইনস্টলমেন্ট কমপ্লিট হয়ে গেছে, তো শোল্ডার করা কমপ্লিট হয়ে গেছে। তো এবার এটা আইসিটাকে আমরা একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। দেখুন এটা পরিষ্কারটা করছি আমরা যাতে ট্র্যাকগুলো একটুখানি ভালোভাবে দেখবো যে একটার সঙ্গে একটা যাতে টাচ যাতে হয়ে আছে কি না, বা কোনো রকম টাচ যদি হয়ে যায় তো ওটাকে আমাদেরকে ওই অ্যাটাচটাকে আমাদের একটুখানি সরাতে হবে। তো হ্যাঁ এবার আমরা একটুখানি দেখবো না একটার সঙ্গেও এইটার এই সাইডটা টাচ হয়নি। এখানে একটা তার একটুখানি না, এটা ঠিক আছে আইসিটা। আর এই সাইডটা আমরা একটুখানি দেখে নেবো। হ্যাঁ এই দিকটাও মোটামুটিভাবে ঠিক আছে, কোনোভাবে একটার সঙ্গে একটা শোল্ডার হয়নি। অবশ্যই এটা ভালোভাবে দেখতে হবে, কারণ একটার সঙ্গে একটা টাচ হয়ে গেলে আবার অনেক প্রবলেম দেখা দেবে। তো আমরা একটুখানি ভালোভাবে লক্ষ্য করব। এই কাজটা করার সময় অবশ্যই অনেকক্ষণ একটুখানি ওয়েট করে একটুখানি লক্ষ্য রাখবেন যে কোনোটার সঙ্গে কোনো টাচ হয়ে গেছে কি না। আর অবশ্যই কোনো রকম সরু যেটা বলা হয় যে সরু যে কোনো পিন টিন দিয়ে আপনার এই আইসি যে মিডল পয়েন্টটা থাকে ওটাতে আমরা একটুখানি চেক করতে পারেন যাতে একটার সঙ্গে একটা শোল্ডার যাতে না লেগে থাকে। তো এবার এটা আমাদের মোটামুটিভাবে আমরা যেটুকু দেখলাম যে ঠিক রয়েছে। এবার এটাকে আমরা একটুখানি
দেখবো ঠিকঠাক কাজ করছে কিনা, না অন্য কিছু প্রবলেম আছে কিনা একটুখানি লক্ষ্য করব। তো আমরা ইলেকট্রিক সাপ্লাই দেবো এখন। হ্যাঁ, এখন দেখুন লাইটগুলো প্রত্যেকটা কিন্তু গ্লো হয়েছে। আগে কিন্তু কোনো রকম লাইট আসছিল না, এবার কিন্তু গ্লো হয়েছে। হ্যাঁ, অন অফ সুইচ প্রেস করার পর দেখুন কোনোভাবে কাজ করছে না। তো অন অফ সুইচটাকে আমরা একটুখানি শর্ট করে দেখব, তো দেখি একবার কাজ করছে কি না। হ্যাঁ, আমরা এটার সাহায্যে শর্ট করে দেবো। না, কোনো রকমভাবেই এটা কাজ করছে না, অন অফ সুইচ কাজ করছে না। তো আমাদের একটুখানি কাজ আছে, এটা আমাদের লক্ষ্য রাখতে হবে যে কেন এই কাজটা করছে না, অন অফটা কেন কাজ করছে না। তো এটা আমাদেরকে একটুখানি আবার দেখতে হবে। তো এই যে প্যানেলের মধ্যে এই যে ট্র্যাক যেগুলো রয়েছে দেখুন, এই যে অন অফ সুইচের যে ট্র্যাকগুলো আছে, ওই ট্র্যাকগুলো আমাদেরকে একটুখানি লক্ষ্য করতে হবে যে কোন দিকে ট্র্যাক লাইনটা গিয়েছে এবং ট্র্যাক লাইন কোনোভাবে কেটে আছে কিনা। অবশ্যই বললাম যে আগেও এটা ভালোভাবে দেখে নিতে হবে। তো সর্বপ্রথম আমরা এই ট্র্যাকটা একটুখানি দেখব। ট্র্যাকটা আমাদের অবশ্যই দেখতে হবে, তার আগে আমরা সর্বপ্রথম সুইচটা একটুখানি দেখতে হবে আমাদেরকে। তো আমরা সর্বপ্রথম এই ট্র্যাকটা দেখে, না তার আগে সুইচটা আমরা একটুখানি দেখে নিই। এই সুইচটা আমরা প্রেস করে ধরে থাকবো যাতে এই সুইচটা অন মোডে থাকে। হ্যাঁ, তো এখন দেখুন এটা অন অফ কাজ করছে কিনা, আমরা 2-3 বার এটাকে চেক করব যে সুইচটা কাজ করছে কিনা। হ্যাঁ, সুইচটা প্রত্যেকবার কাজ করছে, অর্থাৎ সুইচটা কিন্তু ঠিক আছে। এবার আমরা এই যে ট্র্যাক লাইন যেগুলো রয়েছে এগুলো একটুখানি লক্ষ্য করব যে ট্র্যাকের পিনটা কোন দিকে গিয়েছে, অর্থাৎ ওই ট্র্যাক যে লাইনটা আছে ওই ট্র্যাকের লাইনটা আমরা একটুখানি চেক করব। তো এখানে এই ট্র্যাকটা ঠিক রয়েছে, আমরা একটুখানি আরেকবার দেখে নিচ্ছি। হ্যাঁ, এই ট্র্যাকটা ঠিক আছে, কিন্তু এই যে পিনটা যেটা রয়েছে আইসির সঙ্গে পিনটা, এটা আমাদের শোল্ডার হয়নি। তো আমরা একবার ট্র্যাকটা আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন এই যে ট্র্যাকটা যেটা রয়েছে ট্র্যাকটা ঠিক আছে, কিন্তু আইসির সঙ্গে এই ট্র্যাকটা কোনোরকমভাবে সংযুক্ত হয়নি, অর্থাৎ আমাদের শোল্ডার হয়নি। দেখুন সংযুক্ত হয়নি, এটা কাজ দেখুন ধরছে না। অর্থাৎ এই যে আইসি যেটা পিন রয়েছে দেখুন এই পিনটা আমাদের ঠিকঠাকভাবে শোল্ডার হয়নি, তো যে কারণে জন্য এই প্রবলেমটা দেখা দিল। হ্যাঁ, তো আমাদের এখন এটা শোল্ডার হয়ে গেছে। এবার এটাকে আমরা একটুখানি দেখব। হ্যাঁ, এখন এসেছে। তো এবারে অন সুইচ প্রেস করার পর এবার কাজ করছে। এবার এটাকে আমরা একটুখানি অন্ধকার করে দেখে নেবো যে ঠিকঠাকভাবে লাইটটা বোঝা যাচ্ছে না। তো হ্যাঁ, এখন দেখুন অন অফ সুইচ প্রেস করার পর অন অফ সুইচ কাজ করছে। তো আমাদের প্যানেল সার্কিট বোর্ডটা কিন্তু সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। তো আপনাদেরকে একটু অন্ধকার অবস্থায় দেখাচ্ছি আমি। হ্যাঁ, তো এবার দেখুন লাইটগুলো গ্লো করছে, দেখুন অন অফ সুইচ প্রেস করার পর কাজ করছে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন।